হ্যান্ডমেড জুয়েলারিতে এই জুট জুয়েলারিগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডি, বাট এগুলোর মার্কেট প্রাইস প্রচুর, প্রায় 1000-এর কাছাকাছি। তো চলো আজকে তোমাদেরকে আমি এই জুট জুয়েলারিগুলো নিজে বাড়িতে কিভাবে বানাতে পারবে সেটাই আমি শেখাবো। তার জন্য একটা জুট টার্সেল লাগছে এবং কতগুলো চামস এবং মিনাকারি চামস। আমি দেখো এখানে একটা জুট টার্সেল নিয়েছি, তার সাথে নিয়েছি কতগুলো আফগানি ব্ল্যাক পলিশের চামস। এরকম অনেক চামস আছে, ছোট বড় মেশানো। তোমরা নিজেদের মতো যেগুলো ভীষণ ট্রেন্ডে চলছে সেরকম কয়েকটা নিয়ে নিও। এরকম বিনুনিও তোমরা নিতে পারো অ্যাজ এ টার্সেল যেরকম নিয়েছি আমি, কিংবা যেরকম ফটোয় থাকলো সেরকম তোমরা বানিয়েও নিতে পারো। জুটের যে লাচিগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, সেই লাচিগুলোকে 2-4টে কিনে নেবে এবং নিয়ে নিজের মতো বিনুনি করে নিতে পারবে। মিডিলে আমি একটা এখানে সুন্দর মতো চামস আটকাচ্ছি। তোমরা চাইলে কিন্তু সিলভার যেগুলো জিএসের হয়, জার্মান সিলভার, সেই চামসও ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি আফগানি। তোমরা চাইলে এটাকে কিন্তু স্টিচ না করে এখানে তোমরা কোনো রকম গাম ইউজ করতে পারো, যেরকম অলওয়েজ বলেছি মেটাল গ্লু কিংবা গান গ্লু ইউজ করতে পারো। কিন্তু সেটা করার আগে আমি এটাও ইউজ করছি, বাট আমার মনে হয় স্টিচটা হচ্ছে একটু বেশি সেফটি। তো আমি এই জন্য একটা ভালো সুন্দর করে স্টিচ করে নিচ্ছি। আমি মিডিলে যে ধরনের আর কি সুন্দর একটা চামস আমি সিলেক্ট করেছি, আমি ঠিক তার ম্যাচিং সই ডান দিকে এবং বাঁ দিকেও 2-4টে চামস আমি কিন্তু সিলেক্ট করে নেব। আজকে তোমাদের এই ভিডিওতে আমি কিন্তু দুটো জুট জুয়েলারি শেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে দেখতে একটু ছোট্ট কথা, যদি ভিডিওটা ভালো লাগে এবং মনে হয় যে চ্যানেল থেকে তোমরা কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মিডিলে যে চামসটি আমি ইউজ করেছি, যে কালারের ইউজ করেছি, তার সাথে মানানসই একটু ম্যাচিং করা আমি একটা কালার নিচ্ছি, ব্লু এবং রেড। তো ফার্স্টে ইউজ করছি আমি ব্লুটা। যেহেতু মিডিলে ব্লু কালারটা একটু বেশি এবং ভাইব্রেট আছে, এই জন্য আমি একটু ওপরের দিকে করে, মানে গলার একটু শেষের দিকে আর কি, তো সেইখানে আমি ইউজ করছি ব্লু কালার। এবং এটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি স্টিচ করে নিয়েছি। নিচে কিন্তু আমি অনেকগুলো জাম্পস রিং দিয়ে, অবভিয়াস ব্ল্যাক পলিশেরই জাম্পস রিং দিয়ে আমি কিন্তু ছোট্ট ছোট্ট ফাটা ঘুঙরু বা তোমরা বলসও বলতে পারো লাগিয়ে নিয়েছি। আর মিডলে ইউজ করছি একটা রেড কালারের চামস সুন্দর করে, এবং এটাকেও কিন্তু আমি সুন্দরভাবে স্টিচ করে নেব। বেশি দিচ্ছি না, কারণ অ্যাকচুয়ালিতে এই যে আফগানি চামসগুলো হয় না, এগুলো কিন্তু অনেকটা প্রাইস। তার কারণ বলছি, যেখানে তোমরা হয়তো 1200 টাকা কেজি বা 1000 টাকা কেজিতে জার্মান সিলভার বা অক্সিডাইজার চামস কিনছো, এগুলো কিন্তু 2 থেকে 2500 কেজি হয়। মানে বুঝতেই পারছো 1 কেজির দাম প্রায় 2500 টাকা পড়ছে। তো চামসগুলো খুব এক্সপেন্সিভ হয়, দ্যাটস ওয়াই কিন্তু গয়নাটার দাম অটোমেটিক্যালি বাড়ে। এই জন্য আমি এখানে বেশি চামস ইউজ করছি না, যাতে সাধ্যের মধ্যে লোকে শখটা পূরণ করতে পারে। তো আমার এইটা হয়ে গেল একদম সুন্দরভাবে ফার্স্টেরটা। এর সাথে মানানসই চাইলে তোমরা ইয়াররিংস পরতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এই নেকগুলো, এই যে পিসগুলো, এই নেক পিসগুলো স্টেটমেন্ট পিস বলা হয়ে থাকে। এতে কোনো রকম কানের কিছু থাকে না, বাট আমার মনে হয়েছে পরে আমি একটা কানেরও এবং তার সাথে একটা সুন্দর ফিঙ্গার রিংও আমি তৈরি করেছি। এই দেখো গয়নাটা কি সুন্দর দেখতে লাগছে। চলে যাচ্ছি এইটারই সেকেন্ড ডিজাইনটাতে। তার জন্য কিন্তু আমার লাগবে এই স্পেশাল মিনাকারি চামসগুলো। এই মিনাকারি চামসগুলো একটা পিসই কিন্তু 30 টাকা থেকে 40 টাকা হয়ে থাকে। আমি একটু দামিটা এক্সপেন্সিভ নিয়েছি, এবং তার সাথে নিয়েছি এই ধরনের সিলভার বা জার্মান সিলভার কিংবা হাই কোয়ালিটির অক্সিডাইজ সিলভার বলতে পারো। এই টাইপের অনেকগুলো চামস একটু অন্যরকমভাবে, বুঝতেই পারছো। গয়নার ফটোগুলো একদম প্রথমেই তোমাকে দেখিয়ে দিয়েছি যে কী ধরনের এগুলো খুব পপুলারিটি বা ট্রেন্ডিংয়ে চলছে। একটু মার্কেট প্লেসে ঘুরলে, কিংবা গড়িয়াহাট মার্কেট বলো বা স্ম্যালেট বলো বা সল্টলেক বলো, একটুখানি এই মার্কেটগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে। এবার দেখো মিডিলের যে এই চামসটা, তার মধ্যে আমি এই রকম একটা সুন্দর মিনাকারির ওপরে আমাকে সেট করতে হবে, সেটা সেলাই করে বলো বা গান গ্লু ইউজ করে বলো। আমি এই রকমই একটা চামসের মধ্যে অলরেডি একটা গান গ্লু দিয়ে এরকম দেখো মিনাকারি যে চামসটা সেট করে গেছি, মানে একটা চামসের উপর আরেকটা চামস সেট করেছি। এটা আমি মিডিলে আমি সেলাই করে নেব, বাকি চামসগুলোর ওপরে কিন্তু তোমাদের সামনে সেট করব।
এখানে আমি যে সুতোটা ইউজ করছি একটু মোটা, মানে কাঁথা স্টিচের সুতো, যাতে ছিঁড়ে না যায়। অবভিয়াস ব্যাপার, কাস্টমারকে এমন জিনিস দিতে হবে যাতে সেটা কাস্টমার পরে আরাম পাক এবং সেটাতে তার কোনো রকম ক্ষতি না হোক, এবং যদি গয়নাটা ছিঁড়ে যায় তাহলে তো খুব প্রবলেম হবে। তাই জন্য আমি এখানে ভালো পোক্ত কাঁথা স্টিচের সুতো ইউজ করছি। দুদিকে চামচ আটকে নিচ্ছি। চামচগুলো একটুখানি অন্যরকম, মানে একটু, যেহেতু এইটা জুয়েলারিগুলোর এই চামচগুলো দেখে বুঝতেই পারছো এই গয়নাগুলোর সাথে ভালো যাবে। দুদিকেই দেখো আমি দুটো কিন্তু আটকে নিয়েছি। এবার হচ্ছে এই মিনাকারিটা। এই মিনাকারি চামচগুলো কিন্তু ছোট বড় ডিফারেন্ট কালার্সের হয়ে থাকে। এগুলো মিনাকারি গয়না তৈরি করতে, কুন্দানের গয়না তৈরি করতে এগুলো ইউজ হয়ে থাকে। এটা কিন্তু তোমাদেরকে আলাদা করে পারচেস করতে হবে। তোমরা কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করো যে দিদি এই যে গয়নাগুলো সেগুলোর মেটেরিয়ালসগুলো কোত্থেকে কেনো, তার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে। একটা বড় বাজারের ভিডিও দেওয়া আছে এবং দুটো বড় বাজারের ভিডিও দেওয়া আছে এবং একটা দেওয়া আছে হচ্ছে গড়িয়াহাট মার্কেটে। এটাও কিন্তু আমি সেলাই করে রাখাচ্ছি। তোমরা চাইলে গানগুলো ইউজ করতে পারো, বাট আমি কিন্তু গানগুলো ইউজ করব ভাবছিলাম, বাট আমার মনে হলো সেলাইটাই প্রেফার করা। মিডিলের চামচের ওপরে যেটা আটকেছি সেটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালারের, তাই জন্য ঠিক তার ওপরে আমি ইউজ করছি একটা ডার্ক বটল গ্রিন কালার বা গ্রিন কালারের মিনাকারি। তোমরা চাইলে এটার সাথে ম্যাচ করে, পিঙ্কের সাথে ম্যাচ করে লাইক তোমার অন্যান্য কালার ইউজ করতে পারো, যেমন অরেঞ্জ আজকাল ভীষণ চলছে। এছাড়া কিন্তু একটুখানি ভায়োলেটও আছে, তোমরা পিঙ্কের সাথে ম্যাচ করে নিতে পারো। এবার এই চামচের ওপরে আমি ইয়েলো কালারের, মানে প্রত্যেকটা দেখো কালার খুব ভাইব্রেন্ট এবং সুন্দর ম্যাচিং করে করে আমি এইভাবে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ রাখতে হবে যাতে ভালোভাবে শুকিয়ে যায় এবং তারপর কিন্তু এটা রেডি হয়ে যাবে। মার্কেটের থেকে কোনো তুলনায় কম নয়, কারণ প্রত্যেকটা চামচ এবং প্রত্যেকটা কুন্দান এবং মিনাকারি চামচ কিন্তু অরিজিনাল এখানে ইউজ করা হচ্ছে। এটা কিন্তু দেখো আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবে। খুব শিগগিরই আমি কিউএনএ মানে তোমাদের কোয়েশ্চেন্স এবং আমার অ্যান্সার নিয়ে আসছি, এই জন্য আমি একটা পোস্টও করব। তোমরা চাইলে সেই পোস্টের নিচে গিয়ে তোমাদের কমেন্ট বা কোয়েশ্চেন্স রাখতে পারো। এছাড়া যদি কোনো অন্য প্রশ্ন থাকে সেগুলোও করতে পারো, যেগুলো তোমরা এই ভিডিওর নিচেই করবে। আমি কিন্তু কমেন্টসে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু হ্যাঁ কিছু দেখতে চাইলে, যেমন কি গানগুলো ইউজ করছো, কি গ্লু ইউজ করছো, বা ক্লেতে তুমি কি ভার্নিশ ইউজ করছো একটু দেখাও। ভিডিওতে দেখানো সত্ত্বেও কিন্তু প্রশ্ন অনুযায়ী দেখানো হয়ে থাকে না। এই জন্য আমি চেষ্টা করব এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্ন, তার উত্তর সমস্ত কিছু আনতে। তো চাইলে তোমরা ঝটপট প্রশ্নগুলো করে নিতে পারো। খুব শিগগিরই আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।